আজকে যখন এই ভিডিও রেকর্ড করতেছি তখন বাংলাদেশের ইতিহাসে ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটতেছে, যেটা আগে কখনোই ঘটে নাই। প্রকৃতির অন্যরকম একটা খেলা উপভোগ করতেছি। এই ডক্টর ইউনূস মাত্র কিছুদিন আগে দেখলাম বিবিসিকে সাক্ষাৎকার দিচ্ছে। সাক্ষাৎকারে উনি বলতেছেন যে ওনার অনেকগুলো মামলা, তার মধ্যে যে কোনো একটা মামলার জামিন হয়তো বাতিল হয়ে যেতে পারে, এরকমটা উনি আশঙ্কা করতেছিলেন। তা বুঝতে পারছিলাম যে উনি বেশ ভয় পাচ্ছেন। কারণ হলো যে মামলার জামিন বাতিল হয়ে যাওয়ার মানে কি? জেল খাটতে হবে। জেলকে খাটতে চায় বলেন, অপরাধী হোক আর নিরপরাধ হোক, জেল কি খাটা এত সহজ বিষয়? তো একজন মানুষ যখন জেল খাটার আশঙ্কা নিয়ে সবসময় থাকে, তার মনের মধ্যে কেমন একটা বাজে ফিলিংস হয় চিন্তা করেন। কেমন একটা ভয় কাজ করে সব সময়। ডক্টর ইউনূস সেম জিনিসটা ফিল করতেছিলেন এতদিন, এবং শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। বাট আজকে এই মুহূর্তে জামিন বাতিল হওয়া তো দূরের কথা, ডক্টর ইউনূসের নামে কোনো মামলা নেই। শেখ হাসিনার যে ক্ষমতার চেয়ার, যাকে উনি মূলত ভয় পেতেন, সেই চেয়ারে ওনাকে বসানোর জন্য বিদেশ থেকে ওনাকে রিকোয়েস্ট করে নিয়ে আসা হয়েছে, এবং গোটা জাতি এখন অপেক্ষা করতেছে উনি কখন চেয়ারে বসবেন। অন্যদিকে যে শেখ হাসিনার ভয়ে তারেক জিয়া এতদিন লন্ডনে পালিয়েছিলেন, আজকে শেখ হাসিনা সেই লন্ডনে পালানোর চেষ্টা করতেছেন, আর তারেক জিয়া দেশে ফেরার চেষ্টা করতেছেন। প্রেক্ষাপট একই, শুধু সময়টা ভিন্ন। ইতিহাস ঘাটলে দেখবেন পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষের কাছে সর্বোচ্চ ক্ষমতা আসছে, মানে যারা সুপ্রিম পাওয়ার ব্যবহার করতেন, তাদের প্রত্যেকের শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর হয়েছে। নেপোলিয়ান থেকে শুরু করে চেঙ্গিস খান, হিটলার, এরা সবাই কিন্তু অনেক ক্ষমতাধর ছিলেন। শুধু এরা না, এর মধ্যে আরও হাজার হাজার শাসক আসছেন, তারা সবাই কিন্তু সুপ্রিম পাওয়ার ব্যবহার করতেন। তাদের সবার শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর হয়েছে। শেখ হাসিনার এত পাওয়ার ছিল না, তবে বাংলাদেশের অভ্যন্তরে শেখ হাসিনা ছিলেন কিং। শেখ হাসিনার কথার পরে আর কথা বলার সাহস কারোরই ছিল না এই দেশে। শেখ হাসিনার পাওয়ার ঠিক কোন পর্যন্ত ছিল, কিভাবে প্রভাব ফেলতো, সেটা কোনোদিন আমরা কিন্তু বিশ্লেষণ করে দেখি না। আসুন আজকে একটু বিশ্লেষণ করে দেখি। গলির যে টোকাই ছিল, এই টোকাই কাউকে মানতো না। কেন মানতো না জানেন? ও শেখ হাসিনার পাওয়ার ইউজ করে। কিভাবে? ওর একজন বড় ভাই আছে, এটা হচ্ছে গলির ওই মাথায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকে। ওই বড় ভাইয়ের আবার আব্বা আছে, সে হইল কাউন্সিলর। সেই কাউন্সিলর আবার আব্বা আছে, সে একটা কিছু করে। এইভাবে এই পাওয়ার একদম ধাপে ধাপে শেখ হাসিনা পর্যন্ত লিঙ্ক ছিল। তার মানে শেখ হাসিনার পাওয়ারের যে প্রভাব, এটা আপনার গলি পর্যন্ত ছিল। এটা কিন্তু চারটিখানি বিষয় না। কিন্তু আজকে তার পরিণতি কি হলো, কতটা খারাপ আর কতটা অপমানজনক একটা পতন হলো। যে গণভবনে একটা মাসি প্রবেশ করতে তাকে 70টা ধাপ পার করতে হইতো, সেই গণভবন আজকে উন্মুক্ত। মানুষ থেকে শুরু করে কুকুর বিড়াল যে কেউ অনায়াসে ঢুকতে পারে, বের হইতে পারে। তাহলে পতনটা কোন পর্যায়ের হয়েছে চিন্তা করেন। হ্যাঁ, নির্বাচনে হেরে যাওয়া, তারপরে জেল খাটা, তারপরে দেশ থেকে পালিয়ে যাওয়া, এইগুলা স্বাভাবিক ঘটনা, এইগুলা এতটা অপমানজনক মনে হয় না। কিন্তু জনগণের ভয়ে মাত্র ৪৫ মিনিটের মধ্যে ১৫ বছর ধরে গড়ে তোলা সাম্রাজ্যের মৃত্যু ঘটানো খুব লজ্জার, অনেক অপমানের। এটা মৃত্যু যন্ত্রণার চেয়েও বেশি খারাপ। শেখ হাসিনার রাজনৈতিক কৌশল এবং পতনের কারণ নিয়ে একটা ভিডিও বানাবো, আপাতত রিসার্চ করি।